বহু বছর আগের কথা। আরবের এক ছোট্ট শহর ছিল, নাম তার মারওয়া। শহরটি ছিল মরুভূমির কোলে, চারদিকে বালির ঢেউ, মাঝে মাঝে খেজুরের গাছ, আর দূরে দূরে ছোট ছোট বাড়িঘর। সেখানকার মানুষ ছিল সহজ সরল, পরিশ্রমী এবং ধর্মভীরু। সেই শহরে বাস করত এক ব্যবসায়ী, তার নাম ছিল কাসেম। কাসেম ছিল লম্বা, শক্ত সমর্থ, মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। বাইরে থেকে দেখলে মনে হতো সে একজন ভালো মানুষ, কিন্তু ভেতরে ভেতরে কাসেমের মধ্যে এক বড় দুর্বলতা ছিল। সে মিথ্যা বলতো, এবং শুধু মিথ্যা বলতোই না, সে মিথ্যার মাধ্যমে ব্যবসায় ঠকাতো মানুষকে। কাসেমের একটা কাপড়ের দোকান ছিল। সে প্রতিদিন বাজারে বসতো, সুন্দর করে কাপড় সাজিয়ে রাখত, আর যখনই কোনো ক্রেতা আসতো সে মিষ্টি কথায় তাদের ভুলিয়ে দিত। পুরনো কাপড়কে নতুন বলতো, খারাপ রঙকে টেকসই বলতো, আর দাম বলতো দ্বিগুণ। মানুষ বুঝতে পারত না, কারণ কাসেমের কথায় এত মিষ্টি ছিল যে সন্দেহ করার সুযোগই পেত না। এইভাবে বছরের পর বছর কেটে গেল। কাসেমের সম্পদ বাড়তে লাগল। বড় বাড়ি হলো, ঘোড়া হলো, গুদামঘর হলো, কিন্তু ভেতরে ভেতরে কাসেম একটা অদ্ভুত শূন্যতা অনুভব করত। রাতে শুতে গেলে ঘুম আসত না, বুকের মধ্যে একটা ভার থাকত সবসময়। সে নিজেও বুঝত না এই ভারটা কিসের। একদিন বিকেলবেলা কাসেম তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। পথের পাশে সে দেখল একটা বৃদ্ধ মানুষ বসে আছে। মানুষটির নাম ছিল শায়েক আব্দুল্লাহ। তিনি ছিলেন শহরের সবচেয়ে সম্মানিত আলেম। বয়স হয়েছিল, চুল দাড়ি সাদা হয়ে গিয়েছিল, কিন্তু চোখে এখনও এক অদ্ভুত আলো ছিল। তিনি একা বসে কোরআন তিলাওয়াত করছিলেন। কাসেম সামনে দিয়ে হেঁটে যেতে চাইছিল, কিন্তু শায়েক আব্দুল্লাহ তাকে ডাক দিলেন, কাসেম, একটু বসো। কাসেম থমকে গেল। শায়েকের সাথে তার তেমন কোনো সম্পর্ক নেই, তবু কেন জানি না পা দুটো থেমে গেল। সে গিয়ে শায়েকের পাশে বসল। শায়েক আব্দুল্লাহ কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর শান্তভাবে বললেন, কাসেম, তুমি কি জানো আল্লাহ তাআলা ব্যবসায়ীদের খুব ভালোবাসেন, কিন্তু শুধু তাদেরই যারা সত্যের ওপর ব্যবসা করে। কাসেম একটু অস্বস্তি অনুভব করল। সে হাসার চেষ্টা করল, হ্যাঁ শায়েক, আমিও তো সৎভাবেই ব্যবসা করি। শায়েক আব্দুল্লাহ তার দিকে তাকালেন। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, ছিল শুধু গভীর মমতা। তিনি বললেন, কাসেম, এই পৃথিবীর মানুষকে ঠকানো যায়, কিন্তু আল্লাহকে কি ঠকানো যায়? তিনি কি দেখেন না? কাসেম চুপ হয়ে গেল। শায়েক বলতে লাগলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যবসায়ী সত্য বলে এবং আমানতদার, সে কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদদের সাথে থাকবে। আর যে মিথ্যা বলে এবং মানুষকে ঠকায়, তার জন্য পরিণাম কি হবে তা কি তুমি জানো না? সেই মুহূর্তে কাসেমের বুকের ভেতরে একটা কিছু নড়ে উঠল। সে কিছু বলতে পারল না, শুধু মাথা নিচু করে রইল। শায়েক আব্দুল্লাহ আরও বললেন, কাসেম, একবার ভাবো কাসেম, তুমি যে মানুষটির কাছ থেকে বেশি টাকা নিয়েছ, সে হয়তো তার সন্তানের জন্য কাপড় কিনতে এসেছিল। তুমি যে বিধবাকে ঠকিয়েছ, সে হয়তো তার সমস্ত সঞ্চয় নিয়ে এসেছিল। আল্লাহর কাছে তাদের আহাজারি কিন্তু পৌঁছে যায়। কাসেমের চোখ ভিজে এলো। সে এর আগে কখনো এইভাবে ভাবেনি। সে সবসময় ভেবেছে সে যা করছে তা ব্যবসার কৌশল, কিন্তু আজ হঠাৎ করে সব স্পষ্ট হয়ে গেল। শায়েক আব্দুল্লাহ উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে বললেন, কাসেম, আল্লাহর রহমতের দরজা কখনো বন্ধ হয় না। যত বড় পাপই হোক, সত্যিকারের তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু মানুষের হক আদায় করতে হবে। মানুষকে যা ঠকিয়েছ তা ফিরিয়ে দিতে হবে। সেই রাতে কাসেম ঘুমাতে পারল না। সে বিছানায় শুয়ে শুয়ে তার সারা জীবনের কথা ভাবতে লাগল। একে একে সব মুখ ভেসে উঠল তার সামনে। যে বৃদ্ধকে ঠকিয়েছিল, যে মায়ের কাছ থেকে বেশি টাকা নিয়েছিল, যে ছেলেটা তার সমস্ত জমানো পয়সা দিয়ে কাপড় কিনতে এসেছিল, প্রতিটি মুখ যেন তার সামনে ভেসে উঠছিল। সে উঠে বসল, অন্ধকারে বসে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে উঠে অজু করল, জায়নামাজ বিছিয়ে দাঁড়ালো, এবং সেই রাতে প্রথমবারের মতো সে সত্যিকার অর্থে আল্লাহর সামনে মাথা নত করল। চোখের পানি থামছিল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি পাপী, আমি মানুষকে ঠকিয়েছি, তুমি আমাকে ক্ষমা করো।
সেই নামাজের পর কাসেমের বুকের ভার হালকা হলো। একটা অদ্ভুত শান্তি অনুভব করল সে। এমন শান্তি সে আগে কখনো পায়নি। পরের দিন সকালে কাসেম উঠল। সে তার সব হিসাব বের করল, কাকে কতটা বেশি নিয়েছে, কার কাছ থেকে কতটা ঠকিয়েছে। যাদের সে মনে করতে পারল তাদের কাছে গেল একে একে। কারো হাতে টাকা দিল, কারো কাছে মাপ চাইল। অনেকে অবাক হলো, কেউ কেউ কাঁদল, কাসেমও কাঁদল। এর মধ্যে একটা ঘটনা ঘটল যা কাসেমের জীবন পুরোপুরি বদলে দিল। শহরের এক প্রান্তে থাকত ইউসুফ নামের এক গরিব কৃষক। কয়েক বছর আগে সে তার একমাত্র মেয়ের বিয়ের জন্য কাপড় কিনতে এসেছিল কাসেমের দোকানে। কাসেম সেদিন তাকে বিশেষভাবে ঠকিয়েছিল। সে টের পেয়েছিল লোকটা অশিক্ষিত, বুঝবে না, তাই নিম্নমানের কাপড় চড়া দামে বিক্রি করেছিল। কাসেম সেই ইউসুফের কাছে গেল, দরজায় কড়া নাড়ল। ইউসুফ দরজা খুলে কাসেমকে দেখে অবাক হল। এই বড় ব্যবসায়ী তার দরজায়। কাসেম বলল, ভাই ইউসুফ, আমি তোমার কাছে একটু কথা বলতে চাই। ইউসুফ তাকে ঘরে ডাকল। সেখানে তার স্ত্রী ছিল আর ছোট একটি ছেলে। কাসেম বসল, তারপর মাথা নত করে বলল, ভাই, কয়েক বছর আগে তুমি আমার দোকান থেকে তোমার মেয়ের বিয়ের কাপড় কিনেছিলে। আমি সেদিন তোমার সাথে অন্যায় করেছিলাম, তোমাকে ঠকিয়েছিলাম। আমি আজ তোমার কাছে মাপ চাইতে এসেছি। ইউসুফ চুপ করে রইল, তার চোখে পানি এলো। সে বলল, কাসেম ভাই, সেই দিন আমার কাছে যা ছিল সব দিয়ে ওই কাপড় কিনেছিলাম। বাড়ি ফিরে যখন বুঝলাম ঠকে গেছি, তখন অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিলাম। কাসেম একটি থলি এগিয়ে দিল, এটা তোমার প্রাপ্য অংশ। আমি যা বেশি নিয়েছিলাম তার চেয়েও বেশি দিচ্ছি, আমাকে মাফ করো। ইউসুফ হাত তুলে দোয়া করল, আল্লাহ তোমাকে কবুল করুন। তুমি আজ যা করলে এটা অনেক বড় সাহসের কাজ। সেই মুহূর্তে কাসেমের মনে হল পৃথিবীর সব বোঝা নেমে গেছে তার বুক থেকে। দিন যেতে লাগল। কাসেম তার ব্যবসার ধরন সম্পূর্ণ বদলে ফেলল। সে এখন ন্যায্য দামে বিক্রি করে, ভালো জিনিসকে ভালো বলে, খারাপ জিনিসকে খারাপ বলে। শুরুতে কিছুটা লোকসান হলো, কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে পারল কাসেমের দোকানে গেলে সত্যিকার জিনিস পাওয়া যায়। তার দোকানে ভিড় বাড়তে লাগল, মানুষের বিশ্বাস অর্জিত হলো। এদিকে শায়েক আব্দুল্লাহ প্রতিদিন কাসেমকে পড়াতে লাগলেন, কোরআনের আয়াত, হাদিস, ইসলামের শিক্ষা। কাসেম শিখতে লাগল মনোযোগ দিয়ে। সে বুঝতে পারল ইসলাম শুধু নামাজ রোজার ধর্ম নয়, ইসলাম হলো সম্পূর্ণ জীবনের পথ। সততা, ন্যায় বিচার, মানুষের প্রতি দায়িত্ব, এসব সবই ইসলামের অংশ। একদিন কাসেম শায়েক আব্দুল্লাহকে জিজ্ঞেস করল, শায়েক, আপনি সেদিন হঠাৎ আমাকে ডাকলেন কেন? শায়েক মৃদু হাসলেন, কাসেম, আমি অনেক দিন ধরে তোমাকে দেখছিলাম। তোমার চোখে একটা অস্থিরতা ছিল। একটা মানুষ যখন মিথ্যার মধ্যে বাস করে তার চোখ কখনো শান্ত হয় না। তোমার মধ্যে ভালো ছিল, শুধু সঠিক পথ দরকার ছিল। কাসেম বলল, কিন্তু আমি তো এতদিন পাপ করে এসেছি, আল্লাহ কি সত্যি আমাকে ক্ষমা করেছেন? শায়েক বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করেন। তওবা যদি সত্যিকার হয়, যদি মনে অনুশোচনা থাকে, যদি মানুষের হক আদায় করা হয়, তাহলে আল্লাহ ক্ষমা করেন। এটাই আল্লাহর প্রতিশ্রুতি। সেই কথা শুনে কাসেমের চোখে পানি এলো আবার, কিন্তু এবার সেটা দুঃখের পানি নয়, কৃতজ্ঞতার পানি। মাস কয়েক পরে শহরে এক বড় ঘটনা ঘটল। দূরের এক শহর থেকে এক বড় বণিক দল এলো মারোয়া শহরে। তারা কাপড়ের পাইকারি ব্যবসা করতে চায়। তাদের দরকার একজন বিশ্বস্ত স্থানীয় ব্যবসায়ী। শহরের মানুষ সবাই এক নাম বলল, কাসেম। বণিক দলের নেতা এলেন কাসেমের কাছে, জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি এত সৎ যে পুরো শহর তোমার কথা বলছে? কাসেম মাথা নিচু করে বলল, আমি আগে সৎ ছিলাম না, কিন্তু আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন পথ বদলানোর। আমি চেষ্টা করছি, ভুল হলে আবার চেষ্টা করব। বণিক নেতা মুগ্ধ হলেন। এমন সৎ স্বীকারোক্তি তিনি আশা করেননি। তিনি কাসেমের সাথে চুক্তি করলেন। কাসেমের ব্যবসা আরও বড় হলো, কিন্তু এবার হালাল পথে। বছর ঘুরল। কাসেম এখন শুধু ব্যবসায়ী নয়, সে এখন শহরের মানুষের কাছে একজন বিশ্বস্ত মানুষ। কেউ ঝগড়া করলে তার কাছে আসে মীমাংসার জন্য, কেউ বিপদে পড়লে তার কাছে আসে সাহায্যের জন্য। সে নিজেও এখন অন্যদের সাহায্য করে, গরিবদের সাদকা দেয়, এতিমদের খরচ দেয়। একদিন বিকেলে শায়েক আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়লেন। কাসেম খবর পেয়ে ছুটে গেল।
শায়েক বিছানায় শুয়ে আছেন। কাসেম তার পাশে বসল। শায়েক চোখ খুললেন, দেখলেন কাসেম। মৃদু হাসলেন। কাসেম, তুমি এসেছ? হ্যাঁ শায়েক, আপনি কেমন আছেন? শায়েক বললেন, আল্লাহ ডাকছেন, বেশি দিন নেই আমার, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটি কথা বলতে চাই। কাসেম মনোযোগ দিয়ে শুনতে লাগল। শায়েক বললেন, কাসেম, তোমার পরিবর্তন দেখে আমার বুক আলোয় ভরে যায়। তুমি প্রমাণ করেছ মানুষ চাইলে বদলাতে পারে। আল্লাহর রহমত অসীম। তুমি এখন যে পথে আছো এই পথেই থেকো। মনে রেখো, পৃথিবীর জীবন ক্ষণিক, আসল জীবন আখিরাতে। সেখানে কারো সুপারিশ কাজে আসবে না, কারো সম্পদ কাজে আসবে না, শুধু কাজে আসবে সৎ আমল। কাসেম কাঁদছিল। সে শায়েকের হাত ধরে বলল, আপনি না থাকলে আমি কোথায় থাকতাম জানি না। শায়েক বললেন, আল্লাহই তোমার হেদায়েত দিয়েছেন। সেই রাতে শায়েক আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। পুরো শহর কাঁদল, কাসেমও কাঁদল, কিন্তু সে জানত শায়েক তাকে যা দিয়ে গেছেন তা অমূল্য। আরও কয়েক বছর পরের কথা। কাসেমের এখন একটি বড় দোকান, কয়েকজন কর্মচারী। সে তার কর্মচারীদের সবসময় বলে, সততাই আমাদের সবচেয়ে বড় পুঁজি। মিথ্যা বলে হয়তো একদিন লাভ হবে, কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। একদিন তার এক তরুণ কর্মচারী এসে বলল, কাসেম ভাই, এক খদ্দের আছেন, তিনি এক ধরনের কাপড় চাইছেন, কিন্তু ওই কাপড় আসলে তার কাজের জন্য উপযুক্ত নয়। আমি যদি সত্য বলি তাহলে বিক্রি হবে না, মিথ্যা বললে বিক্রি হবে। কাসেম হাসল, যাও সত্য বলো, বিক্রি না হলেও ক্ষতি নেই, কিন্তু যদি মিথ্যা বলো তাহলে তুমি সেই পাপ নিয়ে বাড়ি ফিরবে। ছেলেটি গেল এবং সত্য বলল। খদ্দের প্রথমে অবাক হলেন, তারপর মুগ্ধ হলেন। তিনি বললেন, এত সৎ দোকান আমি আগে দেখিনি। এবং সে এমন কাপড় কিনল যা তার আসলে দরকার ছিল, এবং পরে আরও বড় অর্ডার দিয়ে এলো। কাসেম সেদিন বুঝল, সততার পুরস্কার আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেবেন। বছরের পর বছর পেরিয়ে গেল। কাসেম বুড়ো হলো, চুলে পাক ধরল, কিন্তু মনে শান্তি ছিল। রাতে ঘুম হতো শান্তির, সকালে উঠে ফজরের নামাজ পড়ত, দিনে সততার সাথে ব্যবসা করত, সন্ধ্যায় আল্লাহর শুকর গুজার করত। তার নাতি নাতনিরা একদিন তাকে জিজ্ঞেস করল, দাদু, তুমি এত খুশি থাকো কেন? কাসেম হাসল, তাদের কাছে টেনে নিয়ে বলল, কারণ আমি আল্লাহর পথে আছি, আর আল্লাহর পথে যে থাকে তার মনে সব সময় শান্তি থাকে। মনে রেখো, দুনিয়ায় যা কিছু অর্জন করবে সব ফেলে যেতে হবে, কিন্তু সততা, ভালো আমল, এগুলো কবরের সঙ্গী হবে। সুতরাং সবসময় সত্য বলো, মানুষের সাথে ভালো ব্যবহার করো এবং আল্লাহকে ভুলো না। নাতি নাতনিরা দাদুর কোলে মাথা রেখে শুনতে লাগল। বাইরে সূর্য অস্ত যাচ্ছে, আকাশ লাল হয়ে উঠেছে। মারওয়া শহরের মসজিদ থেকে মাগরিবের আজান ভেসে এলো। কাসেম উঠে দাঁড়ালো, বলল, চলো নামাজ পড়তে যাই। এবং সেই সন্ধ্যায়, সেই আজানের ডাকে কাসেম আরেকবার আল্লাহর সামনে মাথা নত করল, কৃতজ্ঞতায়, ভালোবাসায়, ভয়ে এবং আশায়। কারণ সে জানত আল্লাহ রহমত কখনো শেষ হয় না।